আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। চলে আসলাম আপনাদের সাথে আরেকটি নতুন টিপস শেয়ার করার জন্য। তো আজকে সেহরি স্পেশাল দুটি টিপস আপনাদের সাথে শেয়ার করব। সেহরিতে দেখা যায় অনেক খাবারই খেতে ইচ্ছে করে না, ভারী কোনো খাবার দেখা যায় ভাতের সাথে মাংস বা মাছ এগুলো খেতে কোনো মতে ইচ্ছা করে না। সবারই প্রায় একই রকম, আমারও সবারই। তো সেজন্য আমি এখানে 2 পদের শুটকি নিয়েছি। আজকে এই শুটকির দুটো টিপস জাতীয় আমি খাবার তৈরি করব। এই দুটো খাবার যদি আপনার ঘরে থাকে, সেহরি বলুন, ডিনার বলুন, দুপুর বলুন, যখন বলবেন তখনই খেতে ইচ্ছে করবে। ভাত সমস্যা হবে না, ভাতও খেতে পারবেন পরিমাণের চেয়ে অনেক বেশি। তো আজকে আমি দুটি শুটকি আইটেম রান্না করব। এই যে মলাই শুটকি দিয়ে ছোট ছোট করে কাটা বেগুন আলু এটা চচ্চড়ি করব। আর হচ্ছে এই যে পেঁয়াজ রসুন এখানে নিয়েছি, লইটা শুটকি। আর এই দেখেন এখানে কাঁচামরিচ আর শুকনো মরিচ মিক্স নিয়েছি। এটা দিয়ে আমি আজকে একটা ভর্তাও না, এটাও একটা চচ্চড়ি সিস্টেমই, এটাকে বলে লইটা শুটকির বাগার, সেই বাগারটা দেব। তো খেতে খুবই অসাধারণ লাগে। আপনারা চাইলে অবশ্যই এটা সেহরি স্পেশাল হিসেবে বাসায় তৈরি করে রাখলে অনেক দিন, এই যে যেটা আমি বাগার দেব এটা কিন্তু প্রায় 7 থেকে 8 দিন আপনারা ফ্রিজে রেখে বা হালকা গরম করে রেখে দিলেও কোনো রকম কোনো কিচ্ছু হবে না, সব কিছু খুব সুন্দরভাবে থাকবে, একটুও নষ্ট হবে না, অনেক দিন যাবত খেতে পারবেন। আর এটা যেহেতু চচ্চড়ি, এটা তো আমরা তরকারির মতনই রান্না করব, এটা খেয়ে ফেলতে হবে। কিন্তু বেশি দিনের জন্য যদি রাখতে চান তাহলে এই যে মলাই না, এটা হচ্ছে লইটা শুটকির যে বাগারটা দেবো, এটা আপনি চাইলে 8 থেকে 10 দিন অনায়াসে রাখতে পারবেন, খেতে পারবেন অল্প অল্প করে। তো সেজন্য আমি বেশি করেই কিন্তু পেঁয়াজ আর রসুন নিয়ে নিয়েছি, এখানে মরিচ আর এখানে শুটকিটাও বেশি করে এজন্য নিয়েছি যাতে আমার 4-5 দিন কোনো রকম কোনো সমস্যা না হয় খেতে। বিগত 2 রোজায় কিন্তু আমি সেহরির সময় ভালোভাবে খেতে পারি নাই গরু মাংস মাছ এগুলো দেখে। তো আমি সেজন্য জলদি এগুলো তৈরি করার সিদ্ধান্ত নিলাম। তো চিন্তা করলাম আমি একা কেন করব, আপনাদেরকেও একটু জানিয়ে রাখি বা জানিয়ে দেই, আপনারাও তাহলে একটি নতুন টিপসের মাধ্যমে সুন্দর করে সেহরি স্পেশাল হিসেবে খেতেও পারবেন সেহরিতে। আর সারাদিন অনেক ভালো লাগবে। খাবারে যদি একটু গ্রান জাতীয় কিছু থাকে খেতে কিন্তু খুব ভালো লাগে। তো এখন আমি এই যে এই মরিচ, এই শুটকি আর এই পেঁয়াজ ব্লেন্ড করে নেব। এই তো লইটা শুটকির পেস্ট আমার এখানে কাঁচামরিচ শুকনো মরিচ রসুন পেঁয়াজ লইটা শুটকি একসাথে পেস্ট করা হয়ে গেছে। এখন এই পাশে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। আগে আমি এই বাগারটাই দেবো, আগে আপনাদের সাথে আগে বাগারটাই শেয়ার করবো, দেন আমি চচ্চড়িটা করব। তো এখানে আমি তেল নিয়ে নেব পরিমাণ মতো। তো এখানে আমার তেলটা গরম হয়ে গেছে, এখন আমি এই বাগারটা দিয়ে দেবো আস্তে আস্তে জানি। তো এখানে আমি এখন বাগারটা নাড়াচাড়া দেওয়া শুরু করে দেবো। তো এটা বাগার দিতে দিতে আস্তে আস্তে এটা থেকে এত সুন্দর একটা সেন্ট বের হয়, বিশ্বাস করবে না, খুবই মানে গন্ধ থেকে খেতে ইচ্ছে করে। তো এখানে আমি আরও কিছু জিনিস দেবো, যেমন হলুদ মরিচ গুঁড়ো মরিচ লবণ দিয়ে দেবো। অন্য কিছু দেওয়া লাগবে না, আদা রসুন বাটা বা অন্য কিছু দেওয়া লাগবে না। তো এটা কিন্তু এখন আস্তে আস্তে সিটতেই থাকবে। তো আপনারা চুলার জাল একটু লো বলতে মাঝারি সাইজ রেখে তারপরে করবেন, নয়তো বেশি জোরে করলে কিন্তু আপনাদের হাতে এসে সিটে লাগতে পারে, এতে কিন্তু ঠোসা পড়ে যেতে পারে। আমার এটা রান্না করতে গেলে 2-1টা ঠোসা পড়েই, কিন্তু তবু কী করবো, এটা লোভ তো সামলাতে পারি না বলেন। যে এখন হলুদ দিয়ে দেবো পুরো 1 চামচ, লবণ দিয়ে দেবো পরিমাণ মতো, লবণটা আমি 2 চামচ লাগবে আমার। আর এই পাশে যে বাটিটাতে রেখেছিলাম এই বাটিটা ধুয়ে একটু সামান্য পরিমাণ পানি দিয়ে দেবো যাতে একটু সেদ্ধ হওয়ার জন্য। তো এই যে বাটিটা ধুয়ে একদম সামান্য পরিমাণে পানি দিয়ে দিলাম। এখন আমি সুন্দর করে নাড়াচাড়া দিতে থাকবো। তো আপনি একটু মিডিয়াম আছে, এই যে পানিটা শুকানোর আগ পর্যন্ত একটু মিডিয়াম আছেই রান্নাটা করবেন। পানিটা যখন দেখবেন শুকিয়ে আসবে, তেলটা হালকা ছেড়ে দেবো, তখন একটু হাই হিট দিয়ে লাল লাল করে ভাজা ভাজা করার জন্য তখন একটু হাই হিট দেবেন। তো এখন আমি একটু মিডিয়াম হিটেই রেখে দেবো। তো এটা কিন্তু করতে অনেকটা সময় লাগে, প্রায় আধা ঘন্টা 45 মিনিটের মতো লাগে। কারণ এটা ভালো করে যদি আবার ভাজা ভাজা না হয় তাহলে কিন্তু আপনারা 7 থেকে 8 দিন বা 10 দিন এটা ঘরে সংরক্ষণ করে খেতে পারবেন না। এটা খুব ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে। তো এটা এখন আমি সুন্দর করে ভাজা ভাজা করতে থাকবো আস্তে আস্তে। দেখেন ছিটে ছিটে কিন্তু আস্তে আস্তে আমার হাতে, এটা ভাজতে থাকি দেখাচ্ছি আপনাদের সাথে। এটা ভাজা একটু হয়ে নেক, তারপরে দেখাচ্ছি আপনাদের কেমন কালার হয়, রঙটা কেমন হয়। এখন কিন্তু রঙটা একটু কমলা কমলা টাইপের, কিন্তু এটা যখন হয়ে যাবে তখন দেখবেন একদম লাল কালার হয়ে যাবে। ভাতের সাথে মেখে নিলেও দেখবেন লাল লাল কালার হয়ে যাবে। আমি এটা থেকে একটু দূরে যাই, এটা একটু নিজের মতো হতে থাকুক। প্রায় 15 মিনিট পর দেখেন এটা পুরুত্বটা এবং এটা কালারটা কীরকম চলে আসতেছে আস্তে আস্তে। তো
এই পর্যায়ে আমি আরেকটু সামান্য পরিমাণে চুলার আঁচটা হালকা সামান্য পরিমাণে একদম মিষ্টি পরিমাণে বাড়িয়ে দেবো আস্তে আস্তে, লো থেকে আস্তে আস্তে বাড়তে থাকবে। তো এখন আমি আরেকটু জালটা বাড়িয়ে তারপর রেখে দেবো আরও 10 মিনিটের মতো। এভাবে নাড়াচাড়া করবো আর ইয়ে করবো। দেখেন আর 10 মিনিট পরেও কত সুন্দর একটা অনেকখানি কিন্তু হয়ে গেছে। এটা কিন্তু আরও শক্ত শক্ত হবে, এখনও কিন্তু নরম নরম ভাব আছে, এটা আরও শক্ত শক্ত হবে, আরও লাল লাল করে ভাজা হবে। তাই আমি একটু পর এখন এটা নাড়ে চাড়ে দেবো। এখন একটু আস্তে আস্তে জালটা বাড়াবো একটু শক্ত তাড়াতাড়ি করার জন্য। প্রায় আধা ঘন্টার মতো আমি এটা কুক করতেছি, আর প্রায় 10 মিনিট পরেই আমি এটা নামিয়ে নেব। এই যে প্রায় 40-41 মিনিট পর আমার দেখেন শুটকি বাগার দেওয়া হয়ে গেছে। এখন এটা আমি নামিয়ে নেব। একদম শক্ত শক্ত হয়েছে, আর দেখেন এরকম একদম পড়ে যাচ্ছে না সহজেই। যদি নরম থাকতো তাহলে অনেক সহজে পড়ে যেত, আর এটা হয়ে গেছে। এখন এটা আমি বাটিতে নামিয়ে নেব। তারপর আমি দ্বিতীয় রেসিপিটি শুরু করব। সাথেই থাকুন, দেখতে থাকুন। তো এই যে আমার শুটকির সেই বাগার হয়ে গেছে। এখন আমি শুটকি চচ্চড়ি করব। কড়াই এখানে বসিয়ে দিয়েছি ধুয়ে নিয়ে। এখন এটা পানিটা শুকিয়ে নিয়ে তেলটা গরম হতে দিয়ে দিয়েছিলাম। তেলটা গরম হয়ে গেছে। এখন এখানে আমি পেঁয়াজ, কিছু রসুন দিয়ে দেবো। হঠাৎ করে রোজা রেখে ঠান্ডা পানি খাওয়ার জন্য কিন্তু প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে, নিঃশ্বাস নিতে কষ্ট হয়, গলাও ভেঙে গেছে। আপনাদের যদি শুনতে অসুবিধা হয় প্লিজ ক্ষমা করে দেবেন। এখানে আমি পেঁয়াজটা ভেজে নেবো আগে। এখানে এখন আমি ধুয়ে রাখা শুটকিটা দিয়ে দেবো। শুটকিটা একসাথে ভাজা করে নেবো। এখন দিয়ে দেবো হলুদের গুঁড়ো, একসাথেই মরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ। এখানে কোনো রকম পানি ছাড়াই এখন আমি বেগুনগুলো দিয়ে দেবো। বেগুন আর আলুটা নাড়াচাড়া দিয়ে দেবো। বেগুন আলুটা একদম পোড়া পোড়া করবো, কোনো ঝোল বা মাখা মাখা না, একদম পোড়া পোড়া করবো। দেখি কতটুকু করা যায়। এখানে আমি বেগুন আলুটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো। দেখেন আমার বেগুনটা একদম কষে একদম হয়ে গেছে। তো আমি এখানে সামান্য পরিমাণে আর একটু পানি দিয়ে দেবো, যাতে আলু আর বেগুনটা একসাথে মিক্স হয়ে যেতে পারে। অল্প পরিমাণে পানি দিয়ে দিলাম। এখন আমি আবার ঢাকনা দিয়ে একটু সময়ের জন্য রেখে দেবো। যে আমার পোড়া পোড়া শুটকি চচ্চড়ি হয়ে গেছে। এখন এটা আমি নামিয়ে নেব। তো অনেক সহজে এবং খুব কম উপকরণ এবং খুব কম টাইমের মধ্যে দুটি রেসিপি আপনাদের জন্য দেখিয়ে দিলাম। আপনারা অবশ্যই ভালো লাগলে বাসায় ট্রাই করবেন। এই যে এটা দেখেন, এটা থেকে কিন্তু তেল ছেড়েছে, এটা গ্রানটা খুবই সুন্দর আসছে। তো আপনারা সবাই বাসায় অবশ্যই ট্রাই করবেন এবং আমার পাশে এভাবেই থাকবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে রমজান মোবারক। আল্লাহ হাফেজ।